শেষ পরিস্থিতি জানাতে রাজধানী বনানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আমরা যাচ্ছি তার কাছে। আরিফ, আজকে ঠিক ভোর ৬টার সময় যে দুর্ঘটনাটি ঘটে বনানীতে, সেই দুর্ঘটনা ঘটার পর থেকেই বনানীর যে গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়, তারা সহকর্মীরা এখানে বিক্ষোভ করছেন এবং পুরো সড়কটি অবরোধ করে তারা বিক্ষোভ করছেন। এবং এরই প্রেক্ষিতে আমরা দেখেছি প্রায় এখন থেকে ৭ ঘন্টারও বেশি সময় ধরে বনানীর সড়কটি দিয়ে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে এবং দুই একটি যান মোটরসাইকেলের মতো সাধারণ যান চলাচল যেগুলো করতে চাচ্ছে সেগুলো কিন্তু তারা বাধা দিচ্ছেন এবং কোনো ক্রমেই রাস্তা উঠতে দিচ্ছেন না। এবং এরই প্রেক্ষিতে বনানীর এই সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ার প্রেক্ষিতে আমরা দেখেছি আশপাশের যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতেও কিন্তু তীব্র থেকে তীব্রতর যানজট তৈরি হয়েছে এবং প্রশাসন অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বাত্মক চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। তারা বারবার যারা বিক্ষোভ করছেন তাদের সাথে কথা বলছেন, তাদেরকে সড়ক থেকে সরে যাওয়ার জন্য বারবার তাদেরকে বলা হচ্ছে, কিন্তু তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের যে নিহত হয়েছে সেই নিহতের ঘটনায় যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে দ্রুততম সময়ের ভিতরে আইনের আওতায় না আনা হবে এবং যারা নিহত হয়েছেন কিংবা আহত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। অপরদিকে এই সড়ক দিয়ে যারা যাতায়াত করছেন আমরা দেখছি তারা বাধ্য হয়ে গন্তব্যে হেঁটে তারা রওনা দিয়েছেন এবং ভোগান্তির যে চিত্র সেটি কিন্তু দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ যানবাহন থেকে বাস থেকে নেমে তারা পায়ে হেঁটে গন্তব্যস্থানে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত যেহেতু তাদের সাথে বিষয়টি নিয়ে কোনো রকম সুরাহায় যেতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তবে তাই এখন পর্যন্ত বলা যাচ্ছে না ঠিক কখন নাগাদ এখানকার যে যান চলাচল স্বাভাবিক হবে সেটি কিন্তু বলা যাচ্ছে না। এবং যে দুর্ভোগের যে চিত্র সেই দুর্ভোগের চিত্রটি কিন্তু রয়ে গেছে এবং আমরা ঠিক এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। বিক্ষুব্ধ যারা রয়েছেন তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা সড়ক ছেড়ে যাবেন না। অপরদিকে প্রশাসন কিন্তু এখানে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই সড়কটিকে যানবাহন চলাচলের জন্য নির্বিঘ্নে যেন যান চলাচল করতে পারে সেটি ঠিকঠাক করার জন্য কিন্তু প্রশাসনে কিন্তু ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছেন। তবে যারা বিক্ষোভ করছেন তাদের শক্ত অবস্থান কিন্তু রয়েছে বনানীতে। এখন পর্যন্ত বিক্ষোভ চলছে। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী বনানী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।